আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছে ইনশাআল্লাহ। রাখেন না ভাই, আমি বাজারে আসছিলাম, আমার একটু জুতাটা ছিঁড়ে গেছে। টাকা বাসায় আছে, কিন্তু জুতাটা নেওয়ার প্রয়োজন। এখন বাসায় যাইতে হলে তো এখন জুতাটা লাগবে। টাকা কিন্তু আমার কাছে নেই, কিন্তু বাকি দেওয়া যাবে। বাকি তো উপরন্ত হুজুর বেশি না, কিন্তু আপনি পরিচিত লোক, দিবেন কবে? তেমন একটা সালমান বাজার আসা হয় না, যদি কোনো সময় চলে আসি টাকাটা দিয়ে চলে যাবো। মনে করেন এক সপ্তাহ আর বেশি যাবে না, মানে এক সপ্তাহ আগেই যাওয়ার চেষ্টা করবো, যেহেতু বিপদে পড়ে গেছি। হুজুর লোক দিয়েন, সমস্যা নাই, আনে যে সমস্যা নেই। দিলে আর কি আমার উপকার হতো আর কি। আনে দিবি, সমস্যা নেই। তাহলে এরকম স্যান্ডেলের মধ্যে দেখান দিই, তাহলে এই কালারে নিই। না আনে দিন কিন্তু হুজুর আবার জি ইনশাল্লাহ নিই, আল্লাহ দিন বাঁচায় রাখে, তাহলে নিয়ে না মানুষ কিন্তু এরকম কিন্তু অনেক আমাকে মানে ইয়া করছে, ঠকাইছে। সবাইছে নিয়ে ইনশাল্লাহ সবাই তো আর এরকম, সবাই তো আর সমান না। আমাকে একটু দিয়ে একটু চেষ্টা করে দেখেন যে আমি কি করি। হুজুর লোক, সমস্যা নাই। আবার আমি যদি আবার মানে যেহেতু আমি এক সপ্তাহ টাইম নিলাম, আবার আমার কিন্তু আবার আল্লাহ তাআলা আমাকে কিন্তু নিয়েও যাইতে পারে, তখন কি আবার দাবি থাকবে নাকি? মরে গেলে যাবে না ইনশাল্লাহ, দাবি থাকবে না? মরে গেলে যাবে না। তাহলে এটার প্রাইস কত থাকবে? 120 টাকা। কত? 120 টাকা 120 টাকা দিতে হবে। বাটা তো, বাটা তো এক রেট না? হ্যাঁ ওই রেট আছে 120 টাকা। এই রেট আছে 120 টাকা বাটা। এটা আমাদের পার্সোনাল ব্যবসা তো। তাহলে এটা আপনি মন থেকে দিয়েছেন তো না? হ্যাঁ, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ। তাহলে এটা আপনি প্যাকেট করে দেন। তাহলে ঠিক আছে, আল্লাহ দিন বাঁচায় রাখে, তাহলে আমি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর এখন আমি আসি। ভাই তো অনেক ভালো মন, সে তো জুতাটা চাওয়ার সাথে সাথে আমাকে দিয়ে দিল। তার কাছে আবার যাওয়া উচিত। আমার কাছে তো টাকা আছে, আমি তো টাকাও নিয়ে আসি। তো তার কাছে গিয়ে তাকে একটা উপহার দেওয়ার দরকার। সে তো সত্যি সত্যি আমাকে জুতাটা দিয়ে দিচ্ছে। চলো এখন তাহলে আমরা দোকানদার কাছে যাই। আসসালামু আলাইকুম। আপনার কাছে তো আমি আবারও চলে আসলাম। আলহামদুলিল্লাহ। এখানে আসেন। আমার কাছে তো টাকা আছে, আপনাকে একটু পরীক্ষা করলাম আপনার মনটা কেমন, আমি দেখলাম আর কি। আমি তো দেখতেছি আপনার মন তো অনেক ভালো। পাস করছি আপনি তো আমার মন থেকে আপনি পাস করছেন। আলহামদুলিল্লাহ। আপনাকে তো কিছু একটা পুরস্কার দেওয়া দরকার, কিন্তু আমি যেহেতু আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আমি তেমন একটা বড় কন্টেন্ট ক্রিয়েটর না, তারপরে চেষ্টা করবো কিছু দেওয়ার মতো। আলহামদুলিল্লাহ। তাহলে আপনাকে কি উপহার দেওয়া যায়? এটা আপনি ভালো জানেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন? নামাজ পাঠ তো কই না, শুক্রবার দিন হয় না, আল্লাহ দিলে ইনশাল্লাহ মাঝে মধ্যে গ্যাপ গ্যাপ মাঝে মধ্যে গেছে। পাঠ তো না হইলেও বিরক্ত হতে সারাদিন। তাহলে আমি তো আপনাকে কিছু দিতে পারছি না, তাহলে আপনাকে আমি এই দাওয়াতটা দিয়ে যাই, নামাজের দাওয়াতটা। খুশি হবেন তো না? আলহামদুলিল্লাহ। যদি আমি কোনোদিন বড় কন্টেন্ট ক্রিয়েটর হতে পারি, তাহলে অবশ্যই আমি আপনাকে হাদিয়া দিয়ে যাবো। আলহামদুলিল্লাহ। ঠিক আছে? ঠিক আছে। তাই প্রিয় গাইস, এই দোকানদার ভাইয়ের জন্য আপনারাও খাস করে দোয়া করবেন। ওনার মন মানসিকতা অনেক ভালো। ওনার কাছে আমি জুতা চাইছি, কিন্তু আমার কাছে টাকাও ছিল। তারপর আমি বলছি যে আমার কাছে টাকা নেই, টাকা আমি বাসায় থুয়ে আসছি, আমার জুতাটা ছিঁড়ে গেছে। ভাই সাথে সাথে কিন্তু দিয়ে দিছে। আল্লাহ তাআলা ভাইয়ের ব্যবসা বাণিজ্য আল্লাহ তাআলা যেন অনেক বড় বৃদ্ধি করে দেয় এবং সৎ পথে চলার মতো তৌফিক দান করে দেয়। এবং ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন, যেন ভাই যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে। এই যে আমি ভাইকে আমি উপহার দিলাম আল্লাহর ওয়াস্তে। আপনারা সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। এবং আপনারা আমার ভিডিও যদি আজকে প্রথম দিকে থাকেন, তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন। তাহলে আমি আরও সামনে এরকম বড় বড় ভিডিও বানানোর আগ্রহ হব এবং এরকম কিছু অসহায় মানুষের পাশে আমি যাইতে পারবো, তাদেরকে যেন আমি সহযোগিতা করতে পারি। আপনারা তাহলে আমাদের পেজটি সবাই ফলো করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।